আব্বা তুমি না মারা গেছো? আরে আমি মরমু কেন? এই যে দেখো আমি বাচ্চা আছি। আজকে থেকে 1টা বছর আগে তোরই সাথের একজন লোক আমারে ফোন দিয়ে কইলো তুই মারা গেছস। আমি আমি অনেকভাবে চেষ্টা করছি, অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করছি, সব জায়গা থেকে একটাই ফলাফল আইছে, তুই মারা গেছস। আজকে আজকে 1টা বছর পর তুই হঠাৎ করে করতে এলি বাবা? আব্বা আমি মরে যাই নাই। 1 বছর আগে বিদেশে আমারে পুলিশে ধরে লয়ে যায়। আমি 1 বছর জেলে ছিলাম, জেল খাইতে আজকে সবকিছু হারাইয়া নিঃস্ব হয়ে দেশে আসছি। আব্বা এই নাহার এরকম বউ সেজে রয়েছে কি লেগা? আর ইমরান পাঞ্জাবিপুরের পাশে খাড়া হয়েছে, কি হয়েছে আব্বা? আব্বা কি হয়েছে? কথা কও না কেন আব্বা? আমি আমি ইমরানের লগে নাহারের বিয়া দিছি। কি কি কইলে তুমি আব্বা? এটা তুমি আমার বউয়ের লগে আমার ছোট ভাইয়ের লগে বিয়া দিছো? এটা কোনো কথা আব্বা? এটা তুমি কি করলে আব্বা? বাজান রে, এই কাজটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। দেখ আমি তো একটা সমাজে চলি, তাই না? সামাজিকতা রক্ষা করতে হয়, ধর্ম রক্ষা করতে হয়, সব কিছু চিন্তা করে বিবেচনা করে 1টা বছর অপেক্ষা করছি। আমি না হয় বাপ, আরে বাপ হয়ে না হয় সন্তান মারা যাওয়ার দুঃখটারে পাথর চাপা দিয়ে রাখবো। এই মায়াটা ওর কি হইব? ও তো কোনো অন্যায় করে নাই, ও তো পাপ করে নাই। ওর সারাটা জীবন, সারাটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। ওর সব দিক চিন্তা ভাবনা কইরা আমি তোর ছোট ভাইয়ের সাথে তোর বিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি মহিলা গেছি বইলা তো তুমি ওগুলো বিয়ে দিছো। দেখা আমি তো বাইচে আছি, তাই না ইমরান ভাই? দেখ আমি বাইচে আছি। এক কাজ করো আব্বা, তুমি ওগুলো তালাক দিতে বলো, আমরা আবার সংসার করি। ভাই তুই আমার লক্ষ্মী ভাই, তুই তুই আমার বউরে বিয়া করবি, এটা কি হয়? তুই ওরা তালাক দে, আমরা আবার সুন্দর করে সংসার করি। দেখ আব্বা যেটা করছে, আব্বা মনে করছিল যে আমি মরে গেছি। দেখ ভাই আমি কিন্তু মরি না, আমি তো বাইচাছি না। বল তুই কেমনে তোর ভাবির বিয়ে করবি? এটা ঠিক না ভাই, তুই ওর তালাক দে ভাই। প্রশ্নই আসে না, আমি কি লেগে তালাক দেব? আমার আব্বা আমার লেগে যা করছে ভালোর জন্য করছে। 1টা বছর অপেক্ষা করছে, আইছো তুমি দেশে আসো নাই। এখন যদি আমার বউর আমি ডিভোর্স দিই, সমাজে আমার বাপ মুখ দেখাতে পারবো না, আমি সমাজে চলাচল করতে পারবো না। ও এখন আমার বউ, আমি ওর তালাক দিতে পারবো না, এটা আমার ফাইনাল কথা। আরে আব্বা তো বিয়ে দিয়েছিল, মনে করছিল আমি মরে গেছি। আর দেখ আমি তো মরি নাই, আমি বাইচে আছি। আমি বাইচে থাকতে তুই আমার সামনে আমার বউর লগে সংসার করবি, এটা কি হয় বল? এটা কোনোভাবে সম্ভব না ভাই। আমার ভাই আমি তোর হাত জোর করতেছি ভাই, তুই এই কামটা করিস না ভাইজান। আমি তোমার একবার কইছি, আর একবার কইতেছি, আমার বউরে আমি তালাক দিতে পারবো না। আমার হাত জোর করে কোনো লাভ নেই। আব্বা তুমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? বুঝাও আব্বা। আবার তুমি ওরা বুঝানো কি কইতেছে এগুলো? এটা সম্ভব কাও? রে অন্যায় আর বেঅন্যায়ের কি আসা যায়? ওরে তোর জানি এত করে বলতেছি, তুই বুঝতেছস না? আমি সবকিছু বিবেচনা করে আগর বিয়া দিচ্ছি, আর এখন থেকে ওরা স্বামী স্ত্রী, ওরা সংসার করব। কি কইতেছে আব্বা এগুলা? নাহার তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি, আর আমিও জানি তুমি আমার অনেক ভালোবাসি। তুমি চুপ করেছো কি লেগা? তুমি ইমরান রে কও তুমি ওর লগে সংসার করবা না, তুমি ওরে তালাক দাও। তুমি কথা কইতেছ কি লেগা? কও না। মানে বললেই হয়ে গেল না? তুমি এসে বললা যে আমার সাথে সংসার করবা, আমি একটা মানুষের নতুন বিয়া করলাম, আমি তার তালাক দিয়ে দিব? এত সহজ? আব্বা যখন ইমরানের সাথে আমার বিয়াটা দিয়েই দিছে, আমি সংসারটা করবো। আর তাছাড়া আমরা সবাই তো জানি তুমি মইরা গেছো। তুমি মইরা গেছো, আমি কি তোমার জন্য সারা জীবন এরকম ভাবে থাকবো? সেটা তো সম্ভব না। তাই আমিও সিদ্ধান্ত নিছি, আমার যদি সংসার করতেই হয় আমি ইমরানের সাথে সংসার করবো। আর তুমি এগুলো দাঁড়ায় দাঁড়ায় কি নাটক দেখতেছো? আসো আমার সাথে। এই নসিন তুমি কই গেছো? আরে আব্বা কি কইতেছো? এই তুমি কই গেছো? তুই কই